করতেছে না, কে দেশ নির্মাণ করতেছে। এই বড় বড় দলং, বড় বড় ফ্লাইওভার কেরা বানাইতেছে? আমাকে মানুষ বানাইতেছে, বেশিরভাগ আমাকে মানুষ। গতিকে আমাকে মানুষ দেশ নির্মাণ করতেছে না নাই। তারপরেও যদি এরকম ভাবে অশ্লীল ভাবে গালাগালিজ করা হয়, তারপরেও যদি কয় যে না ডিসি যদি কেড়ে সন্দেহ করে তারে বাই করে দিব, কি করে বাই করে দিব? আইন কানুন গুলো একটা বস্তু আছে না নাই? সংবিধান কিভাবে একটা বস্তু আছে না নাই? ডিসি যারে ভাবে তারে কিন্তু এভাবে দেশ থেকে বাই করে দেওয়া না। ইন্ডিয়া আমি শিওর মেলা মানুষ দিবটা হয়েছে, মেলা মানুষের নাগরিকত্ব প্রশ্ন হয়েছে, একবারে মোডাস অপারেন্ডি, কোনো ধরনের ইনভেস্টিগেশন নাই, কোনো ধরনের তদন্ত নাই। একজন মানুষ যদি এনএসবিকে একটা এফআইআর হয়, মারামারি হয়, পুলিশ আইরা তদন্ত করে না নাই। একটা ছোট্ট বস্তু ঝগড়া একটা হইলো, নাড়া একটা হইলো, হেনে পুলিশ আইরা 2-3 দিনে তদন্ত করবার নিকা আইব না নাই? আমার নাগরিকত্ব, আমার অস্তিত্ব প্রশ্ন করব, কোনো তদন্ত না। আমার সারা অস্তিত্ব প্রশ্ন করব, কোনো তদন্ত নাই। সংবিধানের আওতায় এর মৌলিক অধিকার বিলাক হয় যে তদন্ত ভালো করে হওয়া লাগবো, ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্টের মেলা রায় আছে যে কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের হিয়ারিং, আমি ট্রাইব্যুনালে যামু, নাম অল্প এমিও মিও হইলো আমি বিদেশি। আপনি যদি নর্মাল কোর্টে যাই, ধরেন কে মার্ডার করলো, হেনে যদি কন্ট্রাডিকশন মানে হয়, কে একটা কথা করলো, অন্যজনে আরেকটা কথা করলো, এই কন্ট্রাডিকশনের উপরে, এই কন্ট্রাডিকশন গুলো নাই মানে ছোট মোটো কন্ট্রাডিকশনের মধ্যেই কিন্তু সব রায় না। কিন্তু এনে যদি এগুলা কেসে যদি অল্প কন্ট্রাডিকশন হয়ে গেল গা, বিদেশি হয়ে গেল গা। ফেয়ার ইনভেস্টিগেশন, ফেয়ার হিয়ারিং সংবিধানের আওতায় এর মৌলিক অধিকার বিলাক হয়। আমাকে মৌলিক অধিকার প্রতিবঙ্গ হইতেছে। আর যেভাবে মুখ্যমন্ত্রী কথা কয় যে যারে সন্দেহ হবো, সন্দেহ কিভাবে হবো? সন্দেহ তো সবাই সন্দেহ করো, তাই মানে কি তারা দেশ থেকে বাইর করে দিয়ে আসবো না? আজকে একটা কথা আপনি মনে রাখবেন, আমাকে অস্তিত্বের উপরে প্রশ্ন করা দোষী। গতিকে আমাকে অস্তিত্ব রক্ষার প্রশ্ন আছে, আমাকে অস্তিত্ব, আমাকে সংবিধানে রক্ষা করব। আমরা বহুত কষ্ট করে এই দেশে আমরা এগিয়ে নিয়ে গেছি, রাস্তা ঘাটের থেকে বানান আরম্ভ করে আজকে আমাকে পুলান মেলা মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাইতেছে, মেলা মানুষ মেডিকেল ইঞ্জিনিয়ারিং পাইতেছে, মেলা পুলানে তারা কষ্ট করে পাইতেছে। আমাকে বাপ মার স্বপ্ন, আমাকে পুলানের স্বপ্ন, তাও যদি আপনি কিছু তথ্য দেখবেন কয় যে আমাকে চাকরি নিয়ে গেছে। আরে সমান সুযোগ সংবিধানে লেখা আছে, এই দেশ যারা বানাইছে তাকে স্বপ্ন আছে সবার সমান সুযোগ থাকবে। গতিকে আমাকে যে যে প্রতিনিধি হব, এই কথাগুলো বোঝার দরকার আছে। যখনই কয় যে কেড়ে দেখলে এরা সন্দেহ হলে এরা বাই করে দিব, তার প্রত্যুত্তর দেওয়ার দরকার আছে। মানুষ কিন্তু খারাপ না, সৌদি আরব থেকে ধুবড়ি মানুষ কিন্তু ভালো, কিন্তু মানুষরে এই মিশা কথাগুলো কয়, কিছুমান মানুষের মিশা কথা কয়, কিছুমান মানুষের ডর দেখায় যে যে এগো দেখার ডর, আমাকে দেখে কি ওর ডর? মানুষের বাড়িতে আমাকে মানুষ কাম করে না গুয়াহাটিতে, কোন ডর আছে? মানুষের গাড়ি আমাকে মানুষের চালানো নাই, ডর আছে কে? রাস্তা ঘাট ঘর কে বানাইতে? আমাকে মানুষের বানাইতেছে। কে কোনো অপরাধ করতেছে নাকি? তার ডর কে? কি দেখে ডর দেখায়? আমাকে দেখে কি এর ডর? মরিগাঁও থেকে আপনি ধুবড়ি তুলে যান, দেখেন আপনি একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল পাইন নাকি? সব এসএম মিডিয়াম স্কুলে পড়ে। আমরা কথাবার্তা যত মানে মিটিং মাটাঙ্গে, হ্যাঁ এনে আমরা অল্প ঘরোয়া পরিবেশ আমাকে ভাষা করতেছি আমরা, তার মানে এটা না যে আমাকে মানে কোনো ভাষায় আমরা অবভিয়াসলি না, আমাকে সব পুলাহান কোনো বাঙালি মিডিয়াম স্কুল সব এসএম মিডিয়াম স্কুলে যায়, আর আমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো এসএমএস ল্যাঙ্গুয়েজ। গতিকে কোনো আমাকে দেখে কে কোনো ভাবুকি পাওয়ার কোনো দরকার নাই। কিন্তু এই কথাগুলো মিশা কথা পড়তে হইতেছে, হাসা কথা কেন্নিকাও না, হাসা কথা আমাকে নেতারা কেন্নিকা কই হারে না। গতিকে আমাকে যে প্রতিনিধি থাকবো হাসা কথা করার দরকার আছে না নাই? প্রতিদিন হাসা কথা করার দরকার আছে না নাই? প্রতিদিন দরকার আছে, কারণ মিশা কথাটা প্রতিদিন কওয়া হইতেছে। একটা মিশা কথা যদি 10 বার কয়, এটা কিন্তু হাসা কথা বিলাস অ্যাকসেপ্ট হয় না ভাই? রবুল ভাই হাসা কথা না মিশা? গতিকে তারা মিশা কথা বরাবরে কইতেছে, মিশা কথা কয়ে কয়ে তারা হাসা বানানোর একটা চেষ্টা করতেছে। পাকিস্তান বাংলাদেশে যদি কিছু হয়, তার ইম্প্যাক্ট আমাকে নেকি দিকে পড়বে। পাকিস্তান ইসলামের নামে তারা গাদ্দারি করতেছে, ইসলামের নাম নিয়ে আমাকে ভাই বোনগো তারা পেহেলগামে মারছে,
আমরা সব একত্রিত হয়েছি, সব একত্রিত হয়ে কইছি যে আমরা ভারত সরকারের নগে আছি, ভারতীয় আর্মির নগে আছি, এটার বদলা নিয়ে হইল। তারপরেও এগুলা কথা কেনিকা শুনা নব। বাংলাদেশের নগে কোনো আমাকে নগে লিঙ্কেজ নাই। হ্যাঁ, আমাকে দাদা পরদাদারা সেই দেশে থেকে তখন অন্য দেশ আসাল্লা। আপনি 1930 রিপোর্ট উঠিয়া দেন, সেন্সাস রিপোর্ট, হেনে কইছে যে অলমোস্ট 5 লক্ষ মানুষ আইছে। 1930-তে 5 লক্ষ মানুষ কয়েক বছরে আইছে, তার আগেও তো আইছে। আমার নিজের দাদা 1870 সনের আশেপাশে আছে, দাদার বাবা, দাদার জন্ম ওই জায়গায়। ভারত স্বাধীন হলো 47 জন, তাকে স্বপ্ন আইছিল নাকি যে এত বছর পরে ভারত স্বাধীন হবো বা দেশ পার্টিশন হয়ে যাবো। গতিকে ভারত স্বাধীন হওয়ার সময় যত মানুষ এই জায়গায় আসাল তারা সব ভারতীয় নাগরিক। তারপরে তো সেকশন 6 আইলো, সুপ্রিম কোর্ট 6 আপিল করছে, 71 থেকে যত মানুষ সব ভারতীয় নাগরিক। আর সব মানুষের স্ট্যাটাস এক অনাকবো। আমার তো ডাউট আছে যে 51-এ ভারত স্বাধীন থেকে 71-এ এই আমাকে মানুষ কত মানুষ আছে, আমি তো দেখি নাই। সব মানুষই ভারত স্বাধীন আগে আছে। হাসা কি মিশা সব আগে আছে না? গতিকে আমাকে